আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন সকলকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে চাইতেছি। এটা হলো ফাজিল এবং দাখিল মাদ্রাসা। সারা বাংলাদেশে যেসব স্থানে দাখিল এবং ফাজিল মাদ্রাসাগুলা গড়ে উঠেছে, এই জায়গাগুলা কিন্তু এলাকার স্থানীয় গণ্যমান্য মুসলিম কোনো পরিবার থেকেই তারা দান করেছে দিনী প্রতিষ্ঠান হিসাবে এটারে রূপ দেওয়ার জন্য। কিন্তু সবচেয়ে বড় সমস্যায় কিন্তু আমরা এখন পড়তেছি হলো এটা দাখিল এবং ফাজিল মাদ্রাসায় সরকারি হওয়ার পরে এগুলোতে সরকারি নিয়ম নীতি প্রবেশ করছে এবং ঢুকছে। এটা প্রতিষ্ঠানের জন্য অনেক ভালো হয়েছে, কিন্তু যারা এটার পরিচালক, যারা এটাকে পরিচালিত করে, তাদের কাছে আমার উদারতা এবং অনুরোধ থাকবে, আপনারা যাদেরকে নিয়োগ দিতেছেন এই প্রতিষ্ঠান চালানোর জন্য, যেহেতু এটা একটা দ্বীনি প্রতিষ্ঠান, ইসলাম ধর্ম প্রচারের জন্যই কিন্তু এই মাদ্রাসাগুলো করা এবং এই বিষয় নিয়ে আলোচনা করা হয়। যদিও এখানে ইংলিশ আছে, বাংলা আছে, অন্যান্য সাবজেক্টও আছে, কিন্তু ইংলিশ শিক্ষকটাও আপনাদের কাছে আমার উদারত আহ্বান থাকবে খ্রিস্টান এবং হিন্দু না নিয়ে মুসলমানদেরকে নেওয়ার জন্য। যেহেতু এই প্রতিষ্ঠানে হিন্দু কোনো ছাত্র, খ্রিস্টান কোনো ছাত্র, ইহুদি কোনো ছাত্র বা ক্ষত্রিয় কোনো ছাত্র এখানে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে শিক্ষকটা কেন আপনারা দিবেন? এটা হলো আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। এবং জাতির শ্রেষ্ঠ বিবেক হইল শিক্ষক, আর এই শিক্ষকদেরকে যারা পরিচালনা করে তাদেরকে আমি মনে করি আরও অনেক বড় কিছু। যারা শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড এবং ইসলামিক শিক্ষা বোর্ড যাই বলেন না কেন, তাদের জ্ঞান পরিধি আরও অনেক উপরে আছে, আমাদের চেয়ে অনেক বেশি। আপনারা এটা গভীরভাবে একটু চিন্তা করবেন, আপনাদের কাছে আমার এটা অনুরোধ। এবং যারা এই প্রতিষ্ঠান করে গেছে তারা কিন্তু অনেকেই আজকে এই দুনিয়াতে নাই, তারা কিন্তু জানেই না তাদের প্রতিষ্ঠানে এখন কারা শিক্ষকতা করতেছে, তাদের এই প্রতিষ্ঠানগুলা কে চালাইতেছে এটা জানে না। এমন ঘটনাও কিন্তু আমি দেখছি বিভিন্ন প্রতিষ্ঠানে ইসলামিক শিক্ষা যেখানে প্রচার করা হয়, মাদ্রাসা, দাখিল এবং ফাজিল মাদ্রাসা, এইটার গভর্নিং বোর্ডে যে সভাপতি নিয়োগ করা হয়, এটাও আমি অনেক জায়গাতে দেখছি হিন্দু ভদ্রলোকের নিচে, খ্রিস্টান ভদ্রলোকের নিচে, এরকম একাধিক কিন্তু আমি পাইছি, আমি দেখছি। আপনাদের এলাকাও আছে কিনা আমার জানা নাই। এইটাও আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, উদারত আহ্বান করব, আপনারা এটা থেকে একটু বিরত রাখবেন। যেহেতু এটা দ্বীনি প্রতিষ্ঠান, ইসলামিক প্রতিষ্ঠান, মুসলমান এক ভাইকে দেন সভাপতি হিসাবে, এবং শিক্ষক নিয়োগ দিবেন হিন্দু কেন, খ্রিস্টান কেন, মুসলমানকে দিবেন অবশ্যই। যেহেতু এখানে মুসলমান ছাড়া অন্য কোনো ছাত্র ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই, সেহেতু এই প্রতিষ্ঠানে আমাদের সকলকেই সজাগ দৃষ্টি রাখতে হবে এবং অনুরোধ থাকবে আপনারা অবশ্যই এখানে একজন করে শিক্ষিত মুসলমান শিক্ষকদেরকে আপনারা নিয়োগ দিবেন এবং ভালোভাবে এই প্রতিষ্ঠানকে পরিচালিত করবেন। দিন প্রচার হবে সত্য এবং ন্যায়ের পথে থেকে। এখানে কোনো হিন্দুর বিরুদ্ধে আমি বলতেছি না, কোনো খ্রিস্টানের বিরুদ্ধে বলতেছি না, কোনো ইহুদির বিরুদ্ধে বলতেছি না, কোনো অন্য ধর্মের কাউকে ছোটো করার জন্য কিন্তু আমার এই কথাটা বলা নয়। আমার কথাটা হলো, যারা এই প্রতিষ্ঠানটাকে গড়ে তুলে গেছেন, যারা এই প্রতিষ্ঠানের জমিদাতা ছিলেন, আর্থিকভাবে অনেক টাকা তারা এটাতে ব্যয় করছেন, তাদের স্বার্থে, তাদের পরকালের স্বার্থে হলেও, ইসলাম সঠিকভাবে পরিচালিত হোক এই স্বার্থে হলেও এটাকে সুন্দরভাবে আপনারা পরিচালিত করবেন। সকলকে ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।